এই বাবা, এর আগের দিন যতটা বেটার ছিল আজকে তার থেকেও খারাপ হয়ে গেছে। ছি, মনটা পুরো খারাপ হয়ে গেল। এত সুন্দর গাছটা ছিল, তার আগের দিন যতটা ছিল ছিল, বাট আজকে দেখো পুরোটাই, কি বলবো জানি না, কি করে কি ঠিক করবে এটাকে জানি না। দেখি কি করা যায়। সো হয়ে গেছে, কেমন আছো? ওয়েলকাম আমার আর একটা ব্লগ ভিডিওতে। তো আজকের ব্লগ ভিডিওটা করতে বেশ বেশ বেশি ভালো লাগছে। তো কেন ভালো লাগছে বলি, অনেক দিন পরেই এখানে বৃষ্টি হচ্ছে, 2 থেকে টানা 3 দিন ধরে। তো ওয়েদারটা দেখতে পাচ্ছ, যদিও বা এখন বৃষ্টি থেমে গেছে, তাই আমি ব্লগটা কন্টিনিউ করছি, বাট তাও বৃষ্টি হয়েছে, এই ওয়েদারটা অবশ্যই বোঝা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ রাস্তা ভিজে রয়েছে। আর বেসিক্যালি এইরকম ওয়েদারে ঘুরতে কিংবা কোনো কিছু বাড়িতে বানিয়ে খেতে খুবই ভালো লাগে। একটা গাছ দুমড়ে মুচড়ে গেছে, আর দেখো সামনের এই গাছটা, আর সামনেটা দেখি কি। না, এটা পুরোপুরি ঠিক আছে, বৃষ্টি হয়েছে, ভালো লেগেছে, সব ঠিক আছে, কিন্তু এই যে এত সুন্দর গাছগুলোকে দুমড়ে মুচড়ে দিল, এটাই তো বেকার হলো। তো তোমরা এতক্ষণ বৃষ্টির ওয়েদারের সৌন্দর্যটা উপভোগ করেছো, আর এইদিকে আমি এখন বাড়ি চলে এসেছি, আর এখন কিন্তু রাতের বেলায় রয়েছে। তো তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে। আর আজকে তৈরি হচ্ছে এগুলো, তো আমি কিছুক্ষণ আগেই বলেছি যে বৃষ্টির সময়ে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া অথবা বাড়িতে কিছু বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো তার জন্য আজকে আমাদের বাড়িতে রেডি হচ্ছে এগরোল। তো প্রত্যেকটা কিছু শুরু থেকে শেষ অবধি তৈরি করতে, এগরোলের উপকরণে যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু তৈরি করা হয়েছে, বাট ভিডিওতে নেওয়া হয়নি। তো কেননা তোমরা জেনে থাকবে যে বৃষ্টি হলে কারেন্ট চলে যায়। তো যাই হোক, এইদিকে এগরোল বানাতে গিয়ে সবার আগে নোংরা করি হচ্ছে গ্যাসের চারপাশে, দেখো ডিম সমস্ত কিছু ফেলে একাকার করে ফেলেছি। তো যাই হোক, ফাইনালি এটাই বলতে চাই যে এগরোলটা খেতে অনেক ভালো হয়েছে। প্রথমে বুঝতে পারিনি, কেননা সেরকমভাবে এর আগে বানানো হয়নি, হয়েছিল হয়তো টুকটাক। তো তার জন্য অতটা বেশি বানাবো বলে ঠিক করিনি, বাট যখন একটা খেয়েছি সবাই, প্রথমে একটা করে সবাইকে দেওয়া হয়েছে, তো বেশ ভালো লেগেছে। তো যার জন্য আবার রেডি করা হচ্ছে যে আবার সবাই খাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা অবধি কেমন লেগেছে অবশ্যই বলবে। টাটা।